হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমার রেসিপিটা হচ্ছে যে গরুর কিডনি বোনা। আপনারা হয়তো গরুর কিডনি বা এগুলোকে গুর্দা বলে থাকেন। প্রথমে আমি গরুর কিডনি দুটো ভালো করে ধুয়ে এবং কিডনি থেকে চর্বিটা আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নিব। চলেন তাহলে কিডনি দুটো ভালো করে আমরা সিদ্ধ করে নিই। গরুর কিডনি বা গুর্দা আমি সিদ্ধ করার পর ভালো করে নিয়ে আবার ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম রান্না করার জন্য। আর আমার রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত কাঁচামরিচ ফালি, টমেটো ছোট ছোট করে টুকরা করা, গরম ধনিয়ার গুঁড়া, গরম মশলা ফাঁকি হোমমেড, স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর এলাচি হালকাভাবে থেতো করে নেওয়া। তারপর লাগবে জিরা বাটা আর আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর গরম মশলাগুলো দিয়ে দিব একে একে। তো দিয়ে দিব পেঁয়াজ কুচি, দুই তিন মিনিট ভালো করে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দেব। হাফ চা চামচের মতো জিরা বাটা। কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেবো। তো এর মধ্যে সবগুলো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরুর কিডনি ওগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিডনিগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আমি কষানো পর্যন্ত অপেক্ষা করব। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। কষানোর মাঝখানে আমি 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি গরুর কিডনিটা হওয়া পর্যন্ত ভালো করে ঢেকে দেবো, নাড়াচাড়া করে, আর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আমার পুরোপুরি গরুর কিডনি বোনাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলের উপরে উঠে এসেছে।
এখন আমি এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। একটা সার্ভিং বলে পরিবেশন করে নেব। আমি একটা সার্ভিং করে গরম গরম পুরো কিডনি বোনা পরিবেশন করে নিলাম। এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে। গরুর কিডনি ভুনাটা খেতে অসম্ভব মজা। আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা খেতে কেমন, এর স্বাদ কেমন। আর যারা খান নাই তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে এদের দেখুন। আশা করি আপনাদের কাছে খাবারটা খুব ভালো লাগবে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এবং আমার একটি পেজ আছে, ফেসবুক পেজ, সেই চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। এটি অবশ্যই গরম ভাতের সাথে এবং রুটির সাথে খাবেন, খুব মজা লাগবে।